ভাই সুকান্ত, কি বানাচ্ছো তুমি এখন এখানে? আজকে বানাবো আমরা বাম্বু চিকেন। কি কি রেসিপিটা একটু শেয়ার করো সবার সাথে। রেসিপি আছে, এখানে আছে টমেটো, তারপরে আছে পেঁয়াজ, আদা রসুন পেস্ট, লঙ্কার গুঁড়ো আছে কুচি করে, আদা কুচি আছে, চিকেন মশলা আছে, জিরে পাউডার, হলদি পাউডার, তারপরে তোমার আছে আখা গরম মশলা, তেজপাতা, গোটা লঙ্কা। এখানে চিকেন আছে 2 কিলো চিকেন। আর চিকেনটা আমরা বানাবো বাসের ভেতরে করে, চিকেনটা আমরা আজকে বানাবো বাম্বু চিকেন বাম্বু চিকেন। তোমাদের সাথে শেয়ার করবো বন্ধুরা, ধীরে ধীরে দেখতে থাকো। এরপরে আদা জিরা কাঁচা লঙ্কা পেস্টটা দিয়ে দিলাম বন্ধুরা। সর্ষের তেলটা পুরোটা দিয়ে দেবো, সুন্দর করে মেখে নেবে, ম্যারিনেট করে নেবে, পুরোটা দিয়ে দিলাম। দেখো সুন্দর করে মাখিয়ে নিচ্ছে। সব শেষ, গোটা টমেটো কুচি কুচি করে দিয়ে ম্যাগনেট শেষ, ঢাকা দিয়ে রাখলাম। এর পরবর্তী পর্ব আমাদের বাম্বুতে ঢুকিয়ে 1 ঘন্টার জন্য ফ্রিজে রাখা। বন্ধুরা মেরিনেট করা হয়ে গেছে। এবার দেখো এক এক করে আমরা বাম্বুটার মধ্যে চিকেনটা ভরছি। 3টে অলরেডি ভরা হয়ে গেছে, এখন 4 নাম্বারটা চলছে। এইভাবে লাস্ট বাম্বুটার মধ্যে চিকেনটা ভরে নিলাম, একদম চেপে চেপে ভরে দিলাম। এরপরে বাম্বুর মাথাগুলো সব ফয়েল পেপার দিয়ে ভালো করে আটকে দিলাম। আমাদের মতো তোমরাও চেষ্টা করবে। আশা করি তোমরা দেখে দেখে অবশ্যই বুঝতে পারবে কিভাবে গ্রাম্য পদ্ধতিতে বাম্বু চিকেন বানানো হয়। এই প্রথম আমরা বাম্বু চিকেন বানানোর চেষ্টা করছি। দেখো পাশেই বাম্বু চিকেনের জন্য যেই আগুন আমরা রেডি করেছি সেটা দাউ দাউ করে জ্বলছে। এরপরে মাটি দিয়ে ফয়েল পেপারটাকে ভালো করে ব্লক করে দিলাম। এইভাবে এক এক করে সবগুলো বাম্বু মাটি দিয়ে ব্লক করে দিলাম সুন্দর করে। মাটি দিয়ে করেছি কেননা মাঠের মধ্যে ছিল অনেক রাত। তোমরা যদি পারো সেটাকে আটা দিয়ে মেখেও করতে পারো। এরপরে আগুনটাকে আরও সুন্দর করে যেন জ্বলে ওঠে তার জন্য লাড়কি দিয়ে আবার নতুন করে আগুনটাকে জ্বালানোর চেষ্টা করা হচ্ছে। অনেকক্ষণ থেকে আগুনটা দাউ দাউ করে জ্বলছিল। দেখো বন্ধুরা, দাউ দাউ করে পাশে আগুন জ্বলছে আমাদের। এখন আমার ভাই মোটামুটি প্রায় সবগুলো ভরে ফেলেছে। 5টা কেটেছি আমরা বাম্বু, শেষ হয়ে গেছে, এখন আরেকটা কাটতে গেছে। মাংস দেখো কিছুটা এখনও রয়ে গেছে। তোমাদের পুরোটা ভিডিও দেখার জন্য অনুরোধ করছি। বাম্বু চিকেন আমরা বানাচ্ছি। এইভাবে এক এক করে সব বাম্বুগুলোকে ফয়েল পেপার দিয়ে ভালো করে তার দিয়ে মুড়িয়ে বেঁধে নিলাম। দেখো বন্ধুরা, আমাদের দুজন শেফ কত সুন্দর করে বাম্বুগুলো ফয়েল পেপার দিয়ে বেঁধে নিল। আগুনটা ধীরে ধীরে আবার জ্বলে উঠবে। দেখো উপরে মোটা লাড়কি দেওয়া হলো যেন আগুনের গতিটা আরেকটু বাড়ে, সুন্দর করে যেন বাম্বুগুলো সুন্দর এপিট ওপিট করে ভালো করে ভেজে নিতে পারি। এরপরে বাম্বুটা আমরা দিয়ে দিলাম। এক পিঠ করে হয়ে গেছে, আরেক পিঠ উল্টিয়ে দেওয়া হচ্ছে। আমার বন্ধু কত সুন্দর করে দেখো একটা পিঠ হয়ে যাওয়ার পর আবার উল্টিয়ে দিচ্ছে। উপরে কত সুন্দর আগুনের মানে ঝলকানিতে একটার পর একটা আমাদের বাম্বু হয়ে যাচ্ছে এবং সেটাকে উল্টিয়ে দেওয়া হচ্ছে। এক পিঠ হয়ে গেছে, এখন আরেক পিঠ দিয়ে দেওয়া হচ্ছে বন্ধুরা। এক এক করে উল্টাতে হবে, না হলে পুড়ে যাবে এক সাইডটা। একটা তুলে নেওয়া হলো। দেখো বন্ধুরা, এত সুন্দর করে একটার পর একটা উল্টিয়ে দিয়ে ধীরে ধীরে বাম্বুগুলো ভালো করে পুড়িয়ে পুড়িয়ে ভেজে নেওয়া হচ্ছে। দেখো কত সুন্দর ভাবে প্রায় 3-4টে মতো হয়ে গেছে। আরগুলো আরেকটা সাইড হওয়া বাকি আছে, সেগুলো উল্টে দেওয়া হচ্ছে। জানি না কেমন হবে, তোমাদের সাথে শেয়ার করব। এরপরে আমি একটু চেষ্টা করলাম এক একটা করে উল্টানোর জন্য, কিন্তু খুব গরম।
আমি তো প্রকৃত শেফ না, তাই একটু চেষ্টা করলাম। দেখো ধীরে ধীরে মুখগুলো খুলে দিয়ে একটার পর একটা বের করছি। কত সুন্দর সেদ্ধ হয়েছে, একদম মাংসগুলো একদম পুরো গলে গেছে, গলে পুরো মাখনের মতো। দেখো ভেতর থেকে কত সুন্দর বেরোচ্ছে একটার পর একটা। ভালো লাগলে তোমরাও দেখে একটু অবশ্যই ভিডিওটা শেয়ার করে দেবে। অনেকগুলো বেরিয়ে গেছে, দেখো কত সুন্দর। এই শীতের রাতে বাম্বু চিকেনের সঙ্গে কোনো রুটি এছাড়া ভাত দিয়েও তুমি খেতে পারো। খুব সুন্দর গলে গেছে ভেতরটা, এত সুন্দর স্টিম হয়েছে না। তোমরা বানিয়ে নিজেরা খাবে, দেখবে খুবই ভালো লাগবে আশা করি। অবশেষে আমাদের মেন শেফ টেস্ট করে দেখছে কেমন হলো। তোমরাও বানিয়ে খাবে বন্ধুরা।